আপনার ঘরে যদি একটা তেজপাতা থাকে, ওই তেজপাতাটি দিয়ে আপনি আপনার পছন্দের ব্যক্তিসহ যে কোনো নারী কিংবা পুরুষকে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনার বশীকরণ করতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন। সে যেখানেই থাকুক না কেন আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে। ইহা বহুবার পরীক্ষিত একটা বশীকরণ টোটকা। যদি নিয়ম মতো করতে পারেন, আশা করি 100% ফলাফল পাবেন। কারণ এটা দিয়ে অনেকেই ভালো ফলাফল পেয়েছে। এটার আগেও একটা আমি ভিডিও আপলোড করেছিলাম। তো দেখা যায় আপনারা অনলাইনে এরকম অনেক ভিডিও পাবেন এবং অনেকে পেয়েছেনও এবং সে নিয়মে কাজ করছেন, কাজ হয় নাই। আসলে তারা মূল নিয়মটা আপনাদেরকে বলে নাই এবং এটার মধ্যে যে একটা মন্ত্র প্রয়োগ করতে হয় সেই মন্ত্রটা অনেকে জানে না এবং অনেকে আপনাকে বলে নাই, বিদায় আপনি কাজ করেছেন, কাজ হয় নাই। তো আপনি যদি বিশ্বাস না করেন, আজকের এই ভিডিওটা দেখে একটা বার আপনি প্রয়োগ করে দেখুন। যদি ফলাফল না আসে তখন আপনি আমাকে বলবেন। এই জন্য প্রথমে আপনি যে কোনো দিন রাত 12টার পরে কাজটা করবেন। রাত 12টার পরে আপনি একটা তেজপাতা নেবেন, সুন্দর দেখে, ফ্রেশ দেখে। ওই তেজপাতার উপরে প্রথমে আপনি আপনার নিজের নামটা লিখবেন, এরপরে একটা প্লাস চিহ্ন দিবেন, এরপরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা লিখবেন, যাকে আপনি বশ করতে চান, যাকে আপনার বাধ্য করতে চান, যাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে চান, তার নামটি লিখবেন। এটা লিখবেন হয়তোবা মেশকো জাফরান কালি দিয়ে, নয়তোবা লাল কালির একটা বল পেন দিয়ে। অনেকেই আবার দেখা যায় কালো কালির বল পেন দিয়ে লেখে। ভাই, কালো কালো দিয়ে লিখলে হবে না, আপনারা অবশ্যই লাল কালির একটা বল পেন দিয়ে লিখবেন। নামগুলো লেখা হয়ে গেলে আপনারা সম্পূর্ণ তেজপাতাটা সরিষার তেল দিয়ে ভিজিয়ে নেবেন, চুবিয়ে নেবেন। এরপরে আপনারা এই তেজপাতার উপর আমার দেওয়া মন্ত্রটা 109 বার পাঠ করে একটা মাত্র ফু দিবেন। মন্ত্রটি হচ্ছে, কালী কালী মহাকালী, কালীর কোল হইবে খালি, অমুক যদি আমার কাছে না আসে, কালীর দেহ সমুদ্রে ভাসে। মন্ত্রটি আমি স্ক্রিনেও লিখে দিয়েছি। মন্ত্রের মধ্যে যে অমুক স্থানটা আছে ওইখানে আপনারা অমুক বলবেন না, অমুকের পরিবর্তে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি বলবেন, যাকে আপনি ভালোবাসতে চান, আপনার বশ করতে চান, আপনার বাধ্য করতে চান। এরপরে আপনারা ওই সময়ে এই তেজপাতাটা কোনো দিয়াশলাইয়ের আগুনে অথবা কোনো মোমবাতির আগুনে সম্পূর্ণ তেজপাতাটা পুড়িয়ে দেবেন। আশা করি খুবই অল্প সময়ের মধ্যে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার ভালোবাসার ব্যক্তি, আপনার প্রেমের দিওয়ানা হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং আজীবনের জন্য সে আপনার বশ হয়ে থাকবে, আপনার বাধ্য হয়ে থাকবে। আপনি তাকে যা বলবেন তাই করবে, তাই শুনতে রাজি হবে, আপনার কথা ছাড়া এক চুলও নড়বে না।